ভালোবাসার কোনো নির্দিষ্ট দিন হয় না, তবু হাজার কাজের ভিড়ে ভালোবাসার রং কখনো কখনো ফিকে হয়ে যায়। তাই বছরের একটি নির্দিষ্ট দিনে যদি সেই স্পেশাল মানুষটাকে আরেকটু স্পেশাল ফিল করানো যায়, তবে ক্ষতি কি? সারা বিশ্বে 14ই ফেব্রুয়ারি পালিত হয় সেই ভালোবাসার দিন বা ভ্যালেন্টাইন্স ডে। হ্যালো, আমি অতসী। চ্যানেল কলসের আজকের এই এপিসোডে একটু ইতিহাস ঘেঁটে দেখব কেন এই 14ই ফেব্রুয়ারিকেই বেছে নেওয়া হলো এই ভালোবাসার দিন হিসাবে। সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এপিসোড। সময়টা 3rd সেঞ্চুরি। রোমে তখন রাজত্ব করতেন ক্লডিয়াস টু। তখনও সেখানে খ্রিস্ট ধর্মের সেভাবে প্রসার ঘটেনি। সেই সময় রোমান সাম্রাজ্যের লোকেরা জুপিটারকে তাদের ভগবান হিসাবে পুজো করত। ক্লডিয়াস খুব ভালো শাসক ছিলেন। অনেক ভাই বোনের মধ্যে তিনি অসুস্থ থাকা সত্ত্বেও রোমের সিংহাসনে বসেন। তার সময় রোমের জুডিশিয়াল সিস্টেম খুব উন্নত ছিল। শুধু তাই নয়, সাধারণ মানুষও খুব ভালোভাবে শান্তিতে জীবনযাপন করত। কিন্তু আর 5টা শাসকের মতো ক্লডিয়াসের ইচ্ছে ছিল তার সাম্রাজ্যকে বিস্তার করার। আর সেই সাম্রাজ্য বিস্তার করতে গেলে আশেপাশের যে রাজ্যগুলি আছে বা দেশগুলি আছে সেগুলিকে আক্রমণ করে তাকে নিজের অধীনে করতে হবে। আর সেই কাজের জন্য তার চাই একটি খুব শক্তিশালী সেনাবাহিনী। কিন্তু কিছুতেই তার সেই স্বপ্ন পূরণ হচ্ছিল না। কোথাও যেন একটা কিছু খুঁত রয়ে যাচ্ছিল। কিছু পর্যবেক্ষণের পর ক্লডিয়াস বুঝতে পারলেন যে তার সেনাবাহিনীর সৈন্যরা যুদ্ধ করার থেকে নিজের পরিবার, তাদের স্ত্রী, সন্তান, কেউ বা তাদের সেই ভালোবাসার মানুষের প্রতি বেশি আকৃষ্ট। সেভাবে যুদ্ধে তাদের মন নেই। তাদের মনের সেই প্রেম, ভালোবাসা তাদের কাছে প্রাধান্য পাচ্ছিল দেশপ্রেমের থেকেও বেশি। এখানেই ক্লডিয়াসের মাথায় ভূত চাপল। তিনি ঘোষণা করলেন যে তার সাম্রাজ্যে কেউ বিয়ে করতে পারবে না। ভালোবাসা তো অনেক দূরের কথা, লোকে মন থেকে মানতে পারেনি। কিরকম অদ্ভুত নিয়ম! কিন্তু রোমের সম্রাট বলে কথা, তাই প্রকাশ্যে কেউই এর প্রতিবাদ করতে পারেনি। এই সময়েই আবির্ভাব হয় 3জন প্রিস্ট বা পাদ্রির, যাদের 3জনেরই নাম ছিল ভ্যালেন্টাইন। তবে অনেক রিসার্চের পর এটা মনে করা হয় যে এই 3জন ভ্যালেন্টাইনের মধ্যে একজন প্রিস্ট, যিনি রোমান হয়েও কিছুদিন নর্থ আফ্রিকাতে থাকতেন এবং তিনি খ্রিস্ট ধর্মের প্রচার করতেন, তারই নামানুসারে হয়তো এই ভ্যালেন্টাইন্স ডের নামকরণ করা হয়েছে। কিন্তু হঠাৎ সেই প্রিস্টের নামে কেন এই ভ্যালেন্টাইন্স ডে? এর সাথে ক্লডিয়াসের বা সম্পর্ক কোথায়? আসলে সেন্ট ভ্যালেন্টাইন বিভিন্ন দেশে ঘুরে খ্রিস্ট ধর্মের প্রচার করতেন। ক্লডিয়াসের আমলে তিনি যখন রোমে আসেন, তিনি জানতে পারেন যে রোমান সম্রাট এরকম একটি অদ্ভুত নিয়ম জারি করেছেন। আর রোমের বেশিরভাগ মানুষই এই রায়কে মন থেকে একদমই মেনে নিতে পারেনি। শুধু তাই নয়, সেন্ট ভ্যালেন্টাইন বাইবেল থেকে এটাও জানতে পেরেছিলেন যে বিবাহ একটি পবিত্র সম্পর্ক, আর যাকে স্বীকৃতি দিয়েছেন স্বয়ং ঈশ্বর। তাই তিনি এর প্রতিবাদ করতে থাকেন। বেশ কিছু মানুষ যারা হয়তো কাউকে ভালোবাসেন, তাকে বিয়ে করতে চান, কিন্তু রাজার আদেশে সেই কাজ তারা করতে পারছেন না, সেই সব মানুষগুলি গিয়ে উপস্থিত হয় সেন্ট ভ্যালেন্টাইনের কাছে। সেন্ট ভ্যালেন্টাইন অনেককেই গোপনে বিবাহ দেন। এই সংবাদ যখন লোকমুখে গিয়ে পৌঁছয় ক্লডিয়াসের কানে, তখন তিনি তার রাজসভায় ডেকে পাঠান সেন্ট ভ্যালেন্টাইনকে। আর সেন্ট ভ্যালেন্টাইনকে ডেকে তিনি তাকে বলেন যে তিনি যেন রোমের সেই প্রাচীন ধর্ম যা রোমানরা মেনে চলতেন, অর্থাৎ জুপিটারকে তারা তাদের ভগবান মনে করতেন, সেই ধর্মে সেন্ট ভ্যালেন্টাইনকে ধর্মান্তরিত হতে বলেন।
কিন্তু সেন্ট ভ্যালেন্টাইন নাকি ক্লডিয়াসকেই বলেছিলেন খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে। আর এই কথা অবশ্যই ক্লডিয়াসের ভালো লাগেনি। তিনি সেন্ট ভ্যালেন্টাইনকে জেলে ঢোকানোর আদেশ দেন। এই সময় সেন্ট ভ্যালেন্টাইন যখন জেলে ছিলেন তখন সেই জেলের জেলার তার একটি মেয়ে ছিল, আর সেই মেয়ে খুবই অসুস্থ ছিল। শুধু তাই নয়, সে চোখেও দেখতে পেত না। ভ্যালেন্টাইন সেই জেলারকে বেশ কিছু পন্থা অবলম্বন করতে বলেন, আর যেগুলো করে তার মেয়ে সুস্থ হয়ে উঠেছিল। শুধু সে দেখতে পেত না। হয়তো সেন্ট ভ্যালেন্টাইন বেঁচে থাকলে সে মেয়েটি দেখতেও সক্ষম হতো। কিন্তু ততদিনে রোমে সেন্ট ভ্যালেন্টাইনের হয়ে আরও লোক প্রচার করতে শুরু করে, এবং যারা এতদিন সম্রাটের ভয়ে লুকিয়েছিলেন, কোনোদিন তাদের ভালোবাসার কথা, তাদের বিবাহ করার ইচ্ছার কথা বলতে পারেননি, সেই সব মানুষগুলো প্রতিবাদ করা শুরু করেন। আর সেই প্রতিবাদের আঁচ এমনভাবে রোমে ছড়িয়ে পড়ে যে ক্লডিয়াস বুঝতে পারেন যে এই সেন্ট ভ্যালেন্টাইনকে বাঁচিয়ে রাখাটা একটা বড় বিপদ, আর তাই তিনি আদেশ দেন সেন্ট ভ্যালেন্টাইনকে হত্যা করার। আর তখন মৃত্যুদণ্ড মানেই ছিল কোনো মানুষকে মাথা কেটে তার শাস্তি দেওয়া, আর সেই কথা মতো সেন্ট ভ্যালেন্টাইনকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়। তবে সেন্ট ভ্যালেন্টাইন তার মৃত্যুর আগে সেই জেলারের মেয়েকে উদ্দেশ্য করে একটি চিঠি লেখেন। সেই চিঠিতে তিনি তার মৃত্যুর পর তার নেত্রদানেরও উল্লেখ করেন, এবং তাকে চিঠি লেখার মাধ্যমে শুধু সেই মেয়েটির জন্যই নয়, সব ভালোবাসার মানুষগুলোর জন্যই একটি বার্তা তিনি দিয়ে যান। আর সেই চিঠির শেষে তিনি লিখেছিলেন, লাভ ফ্রম ইয়োর্স ভ্যালেন্টাইন। আর যেই দিন সেন্ট ভ্যালেন্টাইনকে মৃত্যুদণ্ড দেওয়া হয় সেটি ছিল 269 এডির 14th ফেব্রুয়ারি। আর তাই এই 14ই ফেব্রুয়ারি সারা বিশ্ব জুড়ে আমরা পালন করি ভালোবাসার দিন, ভ্যালেন্টাইন্স ডে। সেন্ট ভ্যালেন্টাইন আজ আমাদের মধ্যে নেই। প্রায় কয়েক হাজার যুগ আগেই তিনি আমাদের ছেড়ে চলে গেছেন, কিন্তু তার নামানুসারে আজও সেই 14ই ফেব্রুয়ারি ভালোবাসার দিন হিসাবে পালন করা হয়। অনেকে বলেন সেই জেলারের মেয়েকে নাকি সেন্ট ভ্যালেন্টাইন ভালোবেসে ফেলেছিলেন, আর তার জন্যই তিনি সেই চিঠি লিখেছিলেন। কিন্তু আসলে হয়তো তিনি সেই পরমেশ্বর জিসাস ক্রাইস্টের কথাই এখানে বলেছেন। তাই অনেকে মনে করেন তার ঈশ্বরের প্রতি সেই ভালোবাসা এবং আত্মসমর্পণের জন্যই তিনি তার প্রাণ দিয়েছেন। যাই হোক, সেই 14th ফেব্রুয়ারিকে ভালোবাসার দিন হিসাবে বিশ্বের বিভিন্ন দেশ যেমন আর্জেন্টিনা, ব্রিটেন, কানাডা, জাপান, ইউএসএ এবং কিছুটা প্রাচ্যর বিভিন্ন দেশগুলোতেও এই ভ্যালেন্টাইন্স ডে পালন করা হয়। 2002-3-4 এই সময়টাতে ভারতেও আর্চিস গ্যালারির হাত ধরে ভ্যালেন্টাইন্স ডে বেশি প্রসার লাভ করে। এই সময় সারা বিশ্বে প্রায় 1.5 বিলিয়ন গ্রিটিংস কার্ড নাকি বিক্রি হয় ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে। এই দিনে বিশ্বের 4-5% লোক তাদের পেট অ্যানিমেলকে গিফট দিয়ে তাদের ভালোবাসা জানায়। আবার ফিনল্যান্ডে এই দিনটি ফ্রেন্ডশিপ ডে হিসাবে পালন করা হয়। বলা হয় যেসব মানুষ ভালোবাসায় কোনো দুঃখ পেয়ে বা কষ্ট পেয়ে একটা মানসিক যন্ত্রণা ভোগ করে, সেসব পেশেন্টদের ডাক্তাররা নাকি এই দিনে হার্ট শেপড চকলেট দিয়ে তাদের প্রতি তাদের ভালোবাসা জানায়। এই সময় ভাবলে অবাক হতে হয়, প্রায় 40 মিলিয়ন হার্ট শেপড চকলেট বিক্রি হয় সারা বিশ্বে। সমীক্ষা বলছে 75% যুবক যুবতী একে অপরকে তাদের ভালোবাসার কথা জানায় এমনই একদিনে। আবার অনেকে তো এই বিশেষ দিনটিকে কারোর প্রতি বিয়ের প্রস্তাবও দেয়। আবার জাপান এমন একটা দেশ যেখানে এই ভ্যালেন্টাইন্স ডে পালন করে শুধুমাত্র ছেলেরা, মেয়েরা নয়। এরকম বিভিন্নভাবে সারা বিশ্বে এই 14ই ফেব্রুয়ারি পালিত হয় ভ্যালেন্টাইন্স ডে। ভ্যালেন্টাইন্স ডে মানে শুধু প্রেমিক প্রেমিকার ভালোবাসাই নয়, ভ্যালেন্টাইন্স ডে এক বন্ধুর অপর বন্ধুর প্রতি ভালোবাসাও ব্যক্ত করে।
আবার আমেরিকাতে 15% লোক নিজেদের জন্য ফুল কেনেন বা অপরকে ফুল নিবেদন করেন, অবশ্যই গোলাপ ফুল, কারণ গোলাপ ফুলকেই আমরা ভালোবাসার ফুল হিসাবে স্বীকৃতি দিয়েছি। সবাইকে আগাম ভ্যালেন্টাইন্স ডের অভিনন্দন জানিয়ে শেষ করছি আজকের এপিসোড। আশা করি এই তথ্যগুলো আপনাদের ভালো লাগবে। আজকের জন্য এইটুকু, দেখা হবে পরের এপিসোডে।